হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমার খুব একটা প্রিয় খাবার দই চিংড়ির রেসিপি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, আমি ফার্স্টেই দেখো কি নিয়ে নিলাম: পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর কাঁচা লঙ্কা, আদা, রসুন। এগুলোকে আমি এখন পেস্ট করে নেব। তো তার জন্য মিক্সচার মেশিনে দিয়ে দিলাম সবগুলো পেস্ট করার জন্য। তো এই দেখো, আমার পেস্ট করাও রেডি হয়ে গেছে। তো এটাকে আমি সাইডেই রেখে দেবো এখন। তো আর চিংড়ি মাছগুলোকে আমি আগেই ভালো করে খোসা টোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। এখন একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেব তার জন্য। তো এই দেখো, আগে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো ভেজে নিই। যদিও বেশি ভাজতে হবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো হালকাই একটু নাড়াচাড়া করব। তো এই দেখো, নাড়াচাড়া করছি, অল্প হয়ে গেছে, মোটামুটি রেডি। তো এগুলোকে আমি একটা সাইডে তুলে রাখবো। এই তেলটাতেই এখন আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর হালকা নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দিয়ে তারপর হালকা নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা করে লাল লাল করে অল্প করে ভাজবো। বেশি ভাজার দরকার নেই, একটু কালারটা চেঞ্জ হলেই তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব আমার বাটা মশলাগুলো, যেগুলো আদা, রসুন, পেঁয়াজ, এগুলো যে বেটে রেখেছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। তারপর এগুলোকে হালকা একটু রান্না করে ফেলবো, হালকা ভেজে নেব। তো এই দেখো, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন একটু হলুদ গুঁড়ো দেব এর মধ্যে, তারপর দেব লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর এগুলোকে ভালো করে এখন কষাতে হবে, যাতে মশলার গন্ধটা চলে যায়। আর মশলা থেকে যতক্ষণ না তেল বের হয়, একটা তেল বের হবে, ততক্ষণ আমি এটাকে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আমার মোটামুটি কষানো হয়েই গেছে। তো এখন এটার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে হালকা আবার একটু নাড়াচাড়া করে নেব। তো এই দেখো, আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমি একটা বাটিতে টক দই ফেটিয়ে রেখেছিলাম। তো এটা মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে বাস আমি এখন এই টক দইটা দিয়ে দেবো। তো এই দেখো, মোটামুটি আমার মশলা কষানো হয়েই গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে নাড়তে হবে, লাগাতার নাড়তে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার আবার সম্ভাবনা থাকে। তো আমি ভালো করে দেখো একটু কষিয়ে নেব 5-10 মিনিটের জন্য। তো দেখো, আমার কষানো হয়ে গেছে। তো এখন একটু জল দিয়ে দিলাম, অল্পই জল দেব। তো এটা তো মাখা মাখা করবো, তো অল্পই জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা একটু ভালো করে এটার সাথে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটে গেলে জলটা, তারপর এর মধ্যে দিয়ে দেব এই যে আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে 5-10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো, আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেব। তো এই দেখো, আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করছি, অল্পই দেব, কারণ আমি গোটা গরম মশলা দিয়েছিলাম। তো অল্পই গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো এটা আমার রেডি হয়ে গেছে মোটামুটি দই চিংড়িটা। দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। তো আমি এখন এটাকে একটু সার্ভ করে নিই। তো এই দেখো, আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো দেখো কি সুন্দর হয়েছে, কালারটা লাল লাল একদম। খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। এটা তোমরা আরামসে ভাতের সাথে আরামসে খেতে পারবে, মানে খুবই মজা লাগে। তো তোমরাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে কার কার দই চিংড়ি খেতে খুব ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো ঠিক আছে, টাটা বাই বাই, বলবে কেমন হয়েছে ভিডিওটা।